সমস্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে আসামি আরাফকে খুনের দায়ে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। তুমি বলেছিলে পাশে থাকবে, কিন্তু আজ কেবল শূন্যতা ছাড়া আর কিছু নেই। নীলা, কথা দাও, কখনোই আমাকে ছেড়ে যাবে না। পাগল নাকি? তোমাকে ছাড়া কি আমি এক মুহূর্ত থাকতে পারি? একটাবার ফোনটা তোলো নীলা, আমি জানি তুমি ওপাশেই আছো। এখন আমি আমার নতুন জীবনের সাথে সুখে আছি। সবকিছু কি তবে অভিনয় ছিল? এত সহজে আমাকে ভুলে গেলে কেন নীলা? আমার ভালোবাসা কি তবে কেবল অভিনয় ছিল? আরে ভাই সরো তো, তোমার মতো গরিবের সাথে থাকা সম্ভব না আমার। সব শেষ হয়ে গেল, আমার পৃথিবীটা এক নিমেষেই অন্ধকার হয়ে গেল। যদি তুমি আমার না হও, তবে এই পৃথিবীতে তুমি আর কারোর হতে পারবে না। আজ আমাদের সব হিসাব চুকিয়ে দেব নীলা, চিরদিনের জন্য। না না, মেরো না, এ কি করছো তুমি? দোহাই তোমার, আমাকে ছেড়ে দাও। প্রিয়, এ কি করলাম আমি? কেন এমন হলো? আমি তোমাকে ছাড়া বাঁচব না। নিয়ে যাও আমাকে। আমি আমার নিজের পৃথিবীকে নিজ হাতে শেষ করে দিয়েছি। অর্ডার, অর্ডার। আসামি আরাফ, নিজের অপরাধ স্বীকার করে কিছু বলার আছে আপনার? এই পৃথিবী আমার জন্য নয়, যেখানে ভালোবাসা টাকার কাছে হার মেনে যায়। তাহলে শুনুন বিচারক সাহেব, শুনুন কিভাবে আমি নিজের হাতে নিজের পৃথিবীকে শেষ করেছি। সমস্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে আসামি আরাফকে খুনের দায়ে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। ক্ষমা করে দিও মা, আমি হেরে গেছি। ভালোবাসার কাছে আমি খুব বাজেভাবে হেরে গেছি। কে তুমি? এই মাঝরাতে জেলের দেয়ালের ওপাশে ওভাবে ঘোমটা দিয়ে কে দাঁড়িয়ে আছো? কথা বলো, ঘোমটা খোলো। আমি নীলা। অবাক হলে? আমি মরিনি আরাফ, আমি বেঁচে আছি তোমাকে ফাঁসিতে ঝুলতে দেখার জন্য। একে বলে এক ঢিলে দুই পাখি মারা। তুমি ফাঁসির কাস্টে ঝুলবে আর আমি আমার নতুন প্রেমিককে নিয়ে নতুন জীবন সাজাবো। শুনলাম তোমার সব কথা, দেখি তোমার জন্য শেষ পর্যন্ত কি করা যায়। আপনারা এখানে কেন? আমি তো কোনো অপরাধ করিনি, আমাকে ছেড়ে দিন। আদালতকে বিভ্রান্ত করা এবং নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানোর দায়ে নীলাকে কারাদণ্ড দেওয়া হলো। আমি ফিরে এসেছি মা, সত্যের জয় হয়েছে মা। তোমার দোয়া আজ আমাকে বাঁচিয়ে দিয়েছে। ভালোবাসা অন্ধ হতে পারে, কিন্তু বিবেককে কখনো অন্ধ হতে দিতে নেই। বন্ধুরা, একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে শুধু তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন প্লিজ।